স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপারের বায়োলজি সলিউশনগুলো আমি করে দিচ্ছিলাম। তোমরা যারা রেগুলার বেসিসে ভিডিওগুলো দেখছো তারা জানো যে আমি এমসিকিউ, এসএকিউ এবং আলাদাভাবে 2 মার্কস আর 3 মার্কসও করিয়ে দিচ্ছিলাম। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তো আজকে যে চ্যাপ্টার দুটো নিয়ে আলোচনা করব, এমসিকিউ এবং এসিকিউ অ্যান্সারগুলো আমি করিয়ে দেবো আজকে, এবং 2 মার্কস আর 3 মার্কসের ভিডিও কাল পরশুর মধ্যে চলে আসবে আরেকটা পেজের। তো আজকে যেটা পেজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসসি 191 এবং তোমাদের এসসি 201 নিয়ে আলোচনা করব। তো চলো স্টার্ট করে দেওয়া যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে 191 পেজের, প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন হলো, এটা আগেও আমি প্রশ্নটা পেয়েছি, অপশান সি হবে অক্সিটোসিন। ঠিক আছে। ডিম্বক ভ্রূণ পোষক হলো, সেটা হবে অপশান বি হবে ডিপ্লয়েড। তারপরের প্রশ্নটা আছে শুক্রাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থটি হলো, সেটা হবে অপশান বি অ্যান্টি ফার্টিলাইজিং। ঠিক আছে। তারপরে যেটা রয়েছে 4 নম্বর প্রশ্ন, যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলে হচ্ছে প্লিওট্রপি। একটা মাত্র জিন যদি বলে তাহলে হবে প্লিওট্রপি। তারপরে যেটা রয়েছে, যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষের সূচনা করে সেটি হলো মিথিওনিন। ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, যে সজ্জাটি পিপনাও বক্স বা টাটা বক্স যেটা বলে সেটা হয়ে যাবে তোমাদের অপশান এ। টিএটা রয়েছে সেইটা দেখে, আর 5' to 3', তো সেই জন্যই অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। জেনেটিক ড্রিফট হলো, সেটা অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে রয়েছে কোন অ্যান্টিবডি কোলোস্ট্রামে পাওয়া যায়, সেটা হচ্ছে IgA হবে। ইন্টারফেরন কাজ করে কার বিরুদ্ধে, অনেকবার এই প্রশ্নটা বলেছি, ভাইরাসের বিরুদ্ধে। তারপরে রয়েছে কোনটি আণবিক কাছি, আবারও বলে দিচ্ছি আণবিক কাছি যদি বলে তাহলে হবে হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, আর আণবিক আঠা যদি বলে তাহলে হবে লাইগেজ। তারপরে যেটা রয়েছে সুপার বাগ হলো, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর আছে কোনটি ইন সিটু কনজারভেশন নয় বলেছে, তো সেই ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে রয়েছে অমৃতা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল, সেটা হবে বিষ্ণয়ী আন্দোলন। এবারের জন্য অমৃতা দেবী এই বিষ্ণয়ী আন্দোলনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকবার কিন্তু আমি টেস্ট পেপারে পাচ্ছি, এবং তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি টেস্ট পেপারে যেই প্রশ্নগুলো বারবার এসেছে সেইগুলো নিয়ে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে। কোনটি গৌণ বায়ু দূষক, সেটা হবে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ভ্রূণ কোন অবস্থায় রোপিত হয়, সেটা হবে ব্লাস্টুলা অবস্থায়। ঠিক আছে। তারপরে দেখো IVF কি, সেটা আমি ফুল ফর্ম এখানে দিয়ে দিয়েছি, ইনভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রয়ো ট্রান্সফার। ঠিক আছে। মাইক্রোক্লাইমেট কি একসাথে বলে দিই, সেটা হচ্ছে কোনো জীবের চারপাশের যে স্বল্প পরিসর যে অঞ্চলে জলবায়ু থাকে সেটাকে মাইক্রোক্লাইমেট বলে। আচ্ছা, তারপরে এখানে প্রশ্ন ছিল হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনে ওকাজাকি খণ্ড কোন অভিমুখে সংশ্লেষিত হয়, সেটা 5' to 3' হবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে যে একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার বিজ্ঞানসম্মত নাম কি হবে, অ্যাজোটোব্যাক্টর তোমরা দিতে পারো। ইমাস্কুলেশন মানে হচ্ছে কোনো একটা উভলিঙ্গ ফুল থেকে যদি পরাগধানীটাকে বাদ দিয়ে দেওয়া হয় সেটাকে ইমাস্কুলেশন বলে। আচ্ছা, মাইক্রোক্লাইমেট তো বলে দিলাম। আচ্ছা, নেক্সট যে পেজটা রয়েছে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। নেক্সট যে পেজটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের SC 201। ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের বিস্তৃতি রূপটি হলো, সেটা অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর আছে কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটায়, সেটা হচ্ছে FSH। ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের গর্ভনিরোধক বড়িতে অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে প্রজেস্টেরন। X0, ঠিক আছে, তার মানে হচ্ছে টার্নার সিন্ড্রোম। তারপর আছে প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক কোডনটি হলো AUG। সরীসৃপের স্বর্ণযুগ হলো মেসোজোয়িক যুগ।
তারপর আছে নিচের কোন প্রাণীটি সর্বপ্রথম সোজা হয়ে দাঁড়াতে পারত? সর্বপ্রথম জাস্ট সোজা হয়ে বলেছে, তাহলে অপশন ডি হয়ে যাবে। অ্যালার্জি যে ধরুন যেই তোমাদের ইমিউনোগ্লোবিউলিন অত্যাধিক হারে বৃদ্ধি পায় সেটা হচ্ছে আইজিই হবে, ঠিক আছে। তারপরে আছে পোলট্রির ভাইরাস ঘটিত রোগের নাম, সেটা অপশন সি করবে। তারপরে আছে উদ্ভিদ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোন ব্যাকটেরিয়া সাধারণত ব্যবহৃত করা হয়? তো সেটা হচ্ছে তোমাদের অপশন এ তোমরা দিতে পারো। তারপরে আছে ডিএনএর মলিকুলার সিজার বলেছে, মলিকুলার সিজার মানে হচ্ছে আণবিক কাছি, তো একটু আগে বলেছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। ভারতবর্ষে কোন ন্যাশনাল পার্কটি সর্বপ্রথম স্থাপিত হয়? করবেট ন্যাশনাল পার্ক। তারপর আছে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়? সেটা হচ্ছে ইটাই। রেড ডেটা বুক কারা তৈরি করে? IUCN, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে ক্লিস্টোগ্যামি কি? আচ্ছা আগে বলে দিই যে সিফিলিস সৃষ্টিকারী প্যাথোজেনের নাম হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম। এটা কিন্তু অনেকবার এসেছে, এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা ক্লিস্টোগ্যামি কি সেটা দেখো, এখান থেকে দেখে নাও। যখন ফুলগুলো বদ্ধ প্রকৃতির হয় তার ফলে কি হয়? পরাগধানী বিদীর্ণ হলে পরাগরেণু স্বাভাবিকভাবে গর্ভমুণ্ডে পড়ে, সেইটাকে ফলে পরাগযোগ হয়, সেটাকে ক্লিস্টোগ্যামি বলে, ঠিক আছে। প্লিওট্রপি কি দিয়ে দিয়েছি, বইতেও পেয়ে যাবে। যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে প্লিওট্রপি বলে, ঠিক আছে। আচ্ছা প্রোপোলিস কি? সেটা হচ্ছে এটি এক ধরনের রজন বিশেষ যা মৌচাকের ফাটল মেরামতে ব্যবহৃত হয়। অবশ্যই স্ক্রিনশট নিয়ে একটু লিখে নাও, ঠিক আছে। যদি না থেকে থাকে একটু খাতা পেন নিয়ে বসো এবং স্ক্রিনশট নিয়ে লিখে নাও, বা পজ করেও লিখে নিতে পারো। আচ্ছা তারপরে যে প্রশ্নটা রয়েছে মাইক্রোক্লাইমেট, আগেই বলে দিয়েছি একটু আগেই। ধোঁয়াশা কাকে বলে? ধোঁয়াশা কাকে বলে 16 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে, বা এখান থেকে লিখে নিতে পারো। বিভিন্ন প্রকার রাসায়নিক বাষ্প এবং ধোঁয়ার দ্বারা কুয়াশা যখন ভারী ও কালো হয়ে যায়, ভূপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে ধোঁয়াশা বলে। এবং আমার কিন্তু অনেকগুলো ক্লাস করানো রয়েছে, বিশেষ করে 16 নম্বর চ্যাপ্টারে একটা নোটস প্রোভাইড করা রয়েছে তোমাদের জন্য, সেটা ক্লাস করা আছে। তোমরা কিন্তু অবশ্যই করে সেই ক্লাসগুলো ফলো করে নিও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকের মতো টাটা। 2 মার্কস আর 3 মার্কস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, আর তোমাদের MCQ আর SCQগুলো সব প্রত্যেকটা পেজ আমি সলভ করে দেবো, ঠিক আছে। আজকের মতো তাহলে টাটা।